আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিকাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করি, করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে, আরো অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজ আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং হচ্ছে টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস.কে. রয় বলে আর এক ভদ্রলোকের কাছে। এবং এস.কে. রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিং এর নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। আমরা খুঁজছি, আমরা এখন প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। আপনার পুলিশের নথি বলছে সেই মামলা মানে অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয়, তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে। যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে, দ্বিতীয় প্রশ্ন, অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয় না। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশন ব্যাপারে আগেই বললাম, এই তো সেই মামলা নিয়ে তো বলছি পুলিশের ভূমিকা হচ্ছে এই কেসের ব্যাপারে আমি আগেই বলে দিলাম। প্রথমেই আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম। কি বলে দিলেন? মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাক্ট পার ল আমরা ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখন কিছু বলছি না। আপনারা তো মামলা করে দিয়েছেন কিন্তু এসে দিয়েছেন পানি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। অর্থাৎ সরকারি ভাবে যদি সেখানে তৃণমূল দেওয়া হয়, গালা লাগানো হয়, আমি অ্যাকাউন্ট করছি, ডাকাত এলো, ডাকাতি করে গেল, পুলিশ ডাকাতকে ধরলো না,
উনি তো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি সিল করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্যে ছিল পুলিশ সেই উদ্দেশ্যে খনন করলো। এখানেও সরকারি সিল। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এরপরেও থানার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাসটা মেনটেন করা হয়। এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস তো আছে। রামকৃষ্ণ মিশনের পজিশনে এই জমি আছে ফর দ্য লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস একদম তাই, পুলিশ সিল করেনি। কে সিল করেছে? আমার কাছে কোর্ট আছে, আপনার কাছে কি বলেছে পুলিশ সিল করেছে? বলি, পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা আউটপুট বসাতে পারতো, এটা তালা লাগানো হয়েছে, পিও যাতে ডিস্টার্ব না হয়। কি বলছেন সিল হয়েছে? প্রাইভেট লোক এসে উচ্ছেদ করে সিল করে দিয়ে গেল, পুলিশ তাকে ঢাকার জন্য বললো আমরা সিল করেছি। আপনার থানাওয়ালা সিল করেছে, আপনি বলছেন সিল হয়নি? আমরা যদি কল রেকর্ডিং দেখাই, এটা আমরা দেখবো, আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি। না, এর আগে তো আরো দুবার এর আগে আপনি বেসিক ইনভেস্টিগেশনে ঢুকছেন, যেটা বলাই আছে 10-12 আদার্স, 10-12 আদার্সে যে কেউ নিতে পারে। আমফ্যাক্ট দিচ্ছেন নিচ্ছি। এখন পর্যন্ত যা ভাড়া আমাদের আপনার যে ডকুমেন্ট আমরা আছে, কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল। ফায়ার আর্মস, বিং আর্মড উইথ ফায়ার আর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি, যদি কোনো ল্যাকুনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডমিনিস্ট্রেশনে রামকৃষ্ণ মিশনের এগেন্স্ট প্রথমেই আপনাদেরকে বলেছি। না, সেটা এই প্রদীপ রায় বলে কেউ একজন অভিযোগ করলেন, যেটা আপনি পার্ট মানে যেটা কোশ্চেন করছেন ওটা প্রেসক্রিপশনের কোনো পার্ট 100 বার প্রেসক্রিপ্টেড, কারণ আপনার- এটা কোনো প্রেসক্রিপশনের পার্ট হতে পারে না। না, মামলাটা তো মিথ্যে মামলা আপনি বলছেন, তো তার জেরে হেনস্থা হতে হবে, তার জায়গা কার বলুন? যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটা হবে, সেই লয়ের মামলা বাইরে গিয়ে আমরা কিছু করি না, করতে পারি না। পদ্ধতি কি? সেই মামলাকে উজ্জ্বল করার চেষ্টা হবে বা কিছু হবে? ইনভেস্টিগেশনের পার্ট এখনই আপনাকে ডিসক্লোজ করবো। সেকশনগুলো 457, 427, মানে মুখ্যমন্ত্রী নির্দেশ করেন 427, 325, 379, 506, 120B আইপি। এটা আরকেএম এর যেটা অভিযোগটা হচ্ছে